প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর নিজেরা করো। প্রথম প্রশ্ন, মাটি দিয়ে একটি জীবকোষের মডেল বানাও এবং এর বিভিন্ন অংশ কাগজের ফ্লাগ দিয়ে চিহ্নিত করো। এবং 2 নম্বর প্রশ্ন, তোমরা দলবদ্ধভাবে উদ্ভিদ কোষের প্রয়োজনীয়তা লিখো এবং তা শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মাটি দিয়ে একটি জীবকোষের মডেল বানাও এবং এর বিভিন্ন অংশ কাগজের ফ্লাগ দিয়ে চিহ্নিত করো। এর একটি সমাধান এরকম হতে পারে। তোমরা প্রথমে একটি মাটি দিয়ে একটি জীবকোষের মডেল অঙ্কন করবে বা একটি মাটি দিয়ে জীবকোষের মডেল বানাবে। বানানোর পর সেটা বিভিন্ন রং দিয়ে রং করার পর এভাবে ফ্ল্যাগ দিয়ে এবং ফ্ল্যাগের মধ্যে কোনটি কোন অঙ্গাণু তা লিখে দিতে হবে। যেমন এখানে আছে সেন্ট্রোসোম, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর নিউক্লিয়াসের পাশে যে জালিকা মতো অবস্থা থাকে এটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার মেমব্রেন, মাঝে থাকে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিওপ্লাজমের মধ্যে ছোট গোলাকার বস্তুটা থাকে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের বাইরে থাকে মাইটোকন্ড্রিয়া, এটি হলো কোষ গহ্বর, আর বাইরে হলো কোষ ঝিল্লি। এ ছিল প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমরা দলবদ্ধভাবে উদ্ভিদ কোষের প্রয়োজনীয়তা লিখো ও তা শ্রেণীতে উপস্থাপন করো। এর সমাধান হবে, উদ্ভিদ কোষের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। ক, কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে যা উদ্ভিদ দেহে কঙ্কালের মতো কাজ করে। খ, সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। গ, অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। ঘ, বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। ঙ, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। চ, প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। ছ, কোষের বিভাজন ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। বর্গের জ, ক্রোমাটিন তন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এবং ঝ, কিছু কিছু উদ্ভিদের কোষ প্রাণী সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে। এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।